Hey everyone, welcome to another কুমিল্লা vlog. Yes, আজকে কুমিল্লাতে আসছি। কুমিল্লার একটা সুন্দর বিকেল অ্যান্ড আমার সাথে তো মেঘের একটা খুব সুন্দর কানেকশন। তো আমি বের হয়েছি আর আকাশটা মেঘলা হয়ে গেছে। তো এই মেঘলা আকাশে বের হয়েছি যে বৃষ্টি হইলে ভিজবো, তাও কুমিল্লা শহরটা আজকে আমি ঘুরে দেখবো এবং আপনাদের ঘুরে দেখাবো। তো কুমিল্লা শহরটা আসলে খুব বড় শহর না, ছোট একটা শহর, কিন্তু যথেষ্ট উন্নত একটা শহর। এটা আপনারা এখন দেখে বুঝতে পারতেছেন যে এই এরিয়াটা মোটামুটি বলা চলে একটা সিটি এরিয়ার মতো, যেটা ঢাকা সিটিতে দেখে থাকেন। বড় বড় বিল্ডিং অ্যান্ড দালান কোঠা সবই রয়েছে এখানে। অ্যান্ড কুমিল্লা কিন্তু সিটি কর্পোরেশন, তো বলা চলে যে একটা সিটিতে যা যা পাওয়া যায়, সো কুমিল্লাতে আপনারা তার সব কিছুই পাবেন। এখন আছি হইল একটা দিঘির পারে। শহরের মাঝখানে একটা এত বড় দিঘি পাওয়াটা একটু কঠিন আসলে। বেশ বড় কিন্তু দিঘিটা, দেখতে পাচ্ছেন কি না? এটা হচ্ছে নানুয়া দিঘির পাড়। তো এই দিঘির পাড়টা হইল মানুষজনের বিকেল কাটানোর একটা মাধ্যম। এই যে দেখছেন, অনেক মানুষ এখানে মাছ ধরছে, বসে আছে, গল্প করছে, আড্ডা দিচ্ছে। তো এটা একটা নিরিবিলি পরিবেশ, শহরের মাঝখানে একদম কেন্দ্রস্থলের পাশেই বলা চলে। নানুয়া দিঘির পাড় থেকে আমরা আরেকটু শহরের ভিতরে ঢুকে যাব। মেইন রোডটা আমরা অ্যাভয়েড করেছি এই কারণ এখানে বেশ জ্যাম ছিল, রিক্সার জ্যাম যেটা বলে আর কি। তো এই রিক্সার জ্যামটা অ্যাভয়েড করার জন্য আমরা একটু চিপাচাপা গলি ফলো করছি। আমার একটা ফ্রেন্ডও আসতেছে এখানে, তো আমরা একসাথেই সিটিটা এক্সপ্লোর করব। চলে না সিটিটা ঘুরে দেখি এবং আপনাদেরকে সিটিটা ঘুরে দেখাই। তো যারা কুমিল্লা চিনেন বা জানেন, তারা তো এই রানীর দিঘির পাড়ের কথা অবশ্যই শুনেছেন। এখন আছি কুমিল্লা রানীর দিঘির পাড়ে, কিন্তু এই দিঘির অবস্থা খুব একটা ভালো না। নামটাই রানীর দিঘি, কিন্তু রানীর কোনো ঐতিহ্য এখানে আর রাখে নাই। চারপাশটা হচ্ছে একদম ব্যারিকেড দিয়ে আটকানো। এখানে জাস্ট খালি মাঝখানে একটা সিঁড়ি আছে, কিন্তু সেই সিঁড়িটাও একদম ময়লাতে জরাজীর্ণ বলা চলে। অ্যান্ড পানির অবস্থাও খুবই খারাপ। এখানে আসলে নামার মতো কোনো অবস্থা নাই। তো রানীর দিঘির পাড় নামের এই ঐতিহ্যটাই রয়ে গেছে, দিঘির আর অবস্থা নাই। রানীর দিঘি পাড়ের একদম পাশেই, মানে একদম কোল ঘেঁষেই এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কুমিল্লার বিখ্যাত একটা কলেজ, মানে সবচেয়ে জনপ্রিয় বলাও চলে। দ্যাট ইজ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। এই কলেজের জনপ্রিয়তা অনেক বেশি। তো আপাতত গেটটা বন্ধ, এখানে ভিতরে বাইক নিয়ে যাওয়া যাবে না, নাহলে হয়তো একটু আপনাদের ঘোরায় দেখাইতাম। বড় যে বিল্ডিংটা ভিক্টোরিয়া কলেজের, এটা হচ্ছে ভিতরের সাইডে, এটা দেখা যাচ্ছে না এখন এখান থেকে। অ্যান্ড এই যে ভিক্টোরিয়া কলেজের আরেকটি গেট, এই যে এটা হলো গ্রাউন্ড। আর এখান থেকেই আমরা শহরের মধ্যে চলে যাচ্ছি। শহরের একটা ভাইব তো অলরেডি আপনারা বুঝতে পারতেছেন। অলরেডি শহরের জ্যাম দেখতে পাচ্ছেন। এটা মেইন শহরের একদম মিডল পয়েন্টও বলতে পারেন। মানে এটা হচ্ছে পূবালী চত্বর। এখানে মনে হচ্ছে স্বাধীনতা চত্বর লেখা। তো এই একদম পূবালী চত্বর থেকে তিন দিকে তিনটা রাস্তা গেছে। এই যে ডানে, সোজা, বামে, এই যে তিনটা যে বড় রাস্তা, আর আরেকটা ছোট রাস্তা দিয়ে তো আমরা আসলাম। তো এই তিনটা রাস্তার উপরে আসলে পুরো শহরটা অবস্থিত। শহরের মেইন মার্কেট, বাজার, রেস্টুরেন্ট যা আছে সবই মোটামুটি এখানে অবস্থিত। বীরচন্দ্র গণ পাঠাগার ও নগর মিলনায়তন। ভিতরে দেখতেছি একটা নার্সারি আছে অ্যান্ড একটা লাইব্রেরি। আমার আসলে জানা নাই জিনিসটা কি। কুমিল্লা ক্লাব কুমিল্লা, ভিতরে
ক্লাব আছে এই এরিয়ার মধ্যে আর কি। অ্যান্ড এই যে এই মাঝখানটা হচ্ছে কান্দিরপাড় এরিয়াতে। সো ইফ ইউ নো দ্য নেম কান্দিরপাড়, কুমিল্লার বিখ্যাত যে রসমালাই, এই রসমালাইগুলো কিন্তু কান্দিরপাড়ের মাতৃভাণ্ডার প্যারাভাণ্ডারেই পাওয়া যায়। তো কান্দিরপাড়টা বেশ জনপ্রিয় একটা জায়গা কুমিল্লা শহরের জন্য। অ্যান্ড এই কান্দিরপাড়ে ঢোকার পরপরই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বড় বড় মার্কেট শুরু হয়ে গেছে। এর আগে যেবার কুমিল্লাতে আসা হয়েছিল সেবার তো লোকাল ট্রান্সপোর্টে ঘোরাঘুরি হয়েছিল। তো এই এরিয়াতে এভাবে আলাদা ঘোরা কিছু হয় না, শুধু এসেছিলাম রসমালাই খেতে। তো আজকেও রসমালাই খাবো, বাট একটু পরে। মোড়ের একদম পাশেই ডান হাতে ওই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, অ্যান্ড একটা বড় মার্কেট, এটাই হচ্ছে কুমিল্লা নিউ মার্কেট। তার মানে এটা কুমিল্লা নিউ মার্কেট এরিয়াও ধরা যায়। এখন ঢাকা চিটাগাংয়ের মতো নিউ মার্কেট তো এরিয়া হয় না, এই ছোট একটা জায়গা জুড়েই কুমিল্লা নিউ মার্কেটটা। বাম পাশে হচ্ছে সিটি মার্কেট, মানে ডানে নিউ মার্কেট, বামে হচ্ছে সিটি মার্কেট। তো একদম সামনাসামনি নিউ মার্কেট আর সিটি মার্কেট দাঁড়ানো। আর ডান পাশে কিছু সরকারি অফিস, যেমন প্রাথমিক শিক্ষা অফিসের বিল্ডিং। এটা যে এরিয়াটা দেখছেন এটা হলো কুমিল্লা জেলা স্কুলের এরিয়া। এই যে কুমিল্লা জেলা স্কুলের মেইন গেট। তো জেলা স্কুলের মধ্যে ঢোকার কোনো অবস্থা নেই। অ্যান্ড দিস ইজ স্টেডিয়াম মার্কেট। স্টেডিয়াম মার্কেট বলতে বাইরে মার্কেট আর ভেতরে হচ্ছে স্টেডিয়াম। কুমিল্লা স্টেডিয়ামটা আন্তর্জাতিক মানের একটা স্টেডিয়াম। কান্দিরপাড় নিউ মার্কেট পার হয়ে এসেই স্টেডিয়ামটা পড়ে। স্টেডিয়ামের 2 নম্বর গেট। স্টেডিয়ামের ভিতরে আর ঢুকবো না, আমরা সামনের দিকে আগাইতে থাকবো, দেখি আর কি দেখানো যায় আপনাদের। কুমিল্লার জাতীয় ঈদগাহ যেটাকে বলা হয় আর কি, মানে সেন্ট্রাল ঈদগাহ, এটাই সেটা। এটা কুমিল্লা ঈদগাহর মেইন গেট। অ্যান্ড ডান পাশে কুমিল্লা সার্কিট হাউস, বাম পাশে শিল্পকলা একাডেমি। তো শিল্পকলা একাডেমি অ্যান্ড সার্কিট হাউস একদম মুখোমুখি। অ্যান্ড এখানে কুমিল্লা পোস্ট অফিস। তো সরকারি বেশ কিছু অফিস এই এরিয়ার মধ্যেই। এটার পিছনেই প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর দেখেছিলাম। অ্যান্ড এটা হচ্ছে কুমিল্লা হাই স্কুল। এই জায়গাটাতে কি দেখা যায়, এটা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্র। অ্যান্ড এই যে ডান পাশেই ধর্মসাগর পাড়ের এরিয়া দেখতে পাচ্ছেন। ধর্মসাগর পাড় এরিয়াতে ঢুকবো সন্ধ্যার দিকে। অ্যান্ড এখানে হলো রানীর কুঠি, মোহাম্মদ আক্তার হামিদ খান স্মারক বাসগৃহ। সামনে কুমিল্লা স্টেশন ক্লাব। অ্যান্ড বাম হাতে স্বাধীন শিশু পার্ক বাংলাদেশ, অর্থাৎ এটাই ধর্মসাগর নামে পরিচিত। সামনে এই চত্বরটার নাম কি, ভাষা চত্বর। শহীদ মিনার, এই শহীদ মিনারের মতো একটা স্মৃতিচারণ করে এখানে ভাষা চত্বর নাম এই জায়গাটার। পুলিশ সুপারের কার্যালয়, তার মানে এসপি অফিস, সার্কিট হাউসের একটু পাশেই। এইগুলো সচরাচর আশেপাশেই হয়, খুব বেশি দূরত্বে যায় না, আশপাশ দিয়ে হয়। অ্যান্ড সবচেয়ে জনপ্রিয় একটা জায়গা বলা চলে কুমিল্লার, সেটা হচ্ছে কুমিল্লা ধর্মসাগর পাড়। ধর্মসাগর পাড়ের পাশে যে রাস্তা, সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি, কারণ ভিতরে তো বাইক নিয়ে ঢোকা যায় না। বাম পাশেই ধর্মসাগর দিঘি। এই দিঘিটা বেশ বড়। অ্যান্ড এই যে এখানে ঢুকতে হইলে এই হইলো রাস্তা, এখানে বাইক রেখে ঢুকতে হবে। এটাই ধর্মসাগর। এটা একটা দিঘি। কুমিল্লাতে আসলে অনেকগুলো দিঘি আছে, তো তার মধ্যে ধর্মসাগর দিঘিটা বেশ নাম করা। অ্যান্ড ওইখান থেকে ওই যে স্টেডিয়াম দেখা যাচ্ছে। তো
দেখতে পাচ্ছেন মানুষজনের কি পরিমাণ আনাগোলা, মানে মানুষজন এখানে বিকেল হলে বা সন্ধ্যা হলে চলে আসে, এসে একটু বসে আড্ডা দেয় এবং এখানে অনেক খাবার দাবারের দোকানও আছে, ঘোরাফেরা করে, মানে একটা বিনোদন কেন্দ্র আর কি মানুষজনের জন্য। ধর্মসাগর থেকে ব্যাক করে আবার কান্দিরপাড়, কারণ এখন যাব হচ্ছে মাতৃভাণ্ডারে রসমালাই কিনতে। খাওয়া হবে না, এখন কিনতে যাচ্ছি, কারণ এখানে মাতৃভাণ্ডার যে অরিজিনালটা সেখানে বসার জায়গা নাই, তো ওখান থেকে কিনে নিয়ে আসতে হবে, বাসায় গিয়ে খাওয়া যাবে। ও এখানে অনেক বড় বড় মার্কেট, সাত্তার খান শপিং কমপ্লেক্স, ময়নামতি, গোল্ডেন টাওয়ার, বামে ডানে শুধু মার্কেট আর মার্কেট। একটু অনিয়ন্ত্রিত রিক্সার কারণে পুরো শহরটায় জঞ্জাল লেগে আছে, কারণ এত বড় ওয়াইড একটা রোড, কিন্তু মোটামুটি রিক্সার কারণে সেখানে এক ফোঁটা জায়গা নেই, একই সাথে 2-3 লাইন করে রাখছে যে কোনো দিকে। এটা আনন্দ সিটি সেন্টার মনে হচ্ছে। চলে আসছি ভান্ডারের আশেপাশে, এখানে অনেক রকমের ভান্ডার আছে। এই ভান্ডার দেখে আবার ভাইবেন না যে এখানেও খাবার দাবার পাওয়া যায়, আমিও প্রথমে ভাবছিলাম, বাট এটা মায়া ভান্ডার, ক্রোকারিজের দোকান, খাবারের দোকান না। মাতৃ ভান্ডারটা ওই যে সামনে ডানে পড়ে। কুমিল্লা মিষ্টি ভান্ডার, এই যে শ্রী শ্রী রাজরাজেশ্বরী কালী বাড়ি, কালী মন্দির বলে আর কি এটাকে। অ্যান্ড এই যে ডান পাশে ভগবতী প্যারা ভান্ডার এবং মাতৃভাণ্ডার, তারপরে শীতল ভাণ্ডার, তো একই সাথে কয়েকটা মিষ্টির দোকান। অ্যান্ড কুমিল্লার যে অরিজিনাল মাতৃভাণ্ডারের নাম আমরা শুনি, মানে কুমিল্লা পুরো অর্ধেক শহর জুড়ে মাতৃভাণ্ডারের সাইনবোর্ড দেখা যায়, কিন্তু মেইন মাতৃভাণ্ডার হচ্ছে এটা। অ্যান্ড তার পাশাপাশি প্যারা ভাণ্ডারের মিষ্টিও অনেক ভালো। অ্যান্ড এটা হচ্ছে দেখাই, এই যে কালীবাড়ি মন্দির, এই কালী মন্দিরের অপোজিটে একদম। তো চলেন আমরা মাতৃভাণ্ডারে ঢুকে মিষ্টি নেই, মিষ্টি তো না, রসমালাই নেই। মাতৃভাণ্ডারের ভিতরে ঢুকতেছি, পাশে শীতল ভাণ্ডার, ওই পাশে প্যারা ভাণ্ডার, মাঝখানে মাতৃভাণ্ডার। তো মাতৃভাণ্ডারের রসমালাই 350 টাকা কেজি, মিষ্টি 300 টাকা কেজি, মালাইকারি 320, এই তো এইগুলোই চলে আর কি। স্পেশাল প্যারা। অ্যান্ড এখানে হচ্ছে খাওয়ার কোনো ব্যবস্থা নেই, জাস্ট এই যে সামনে থেকে নিতে হবে, নিয়ে বের হয়ে যেতে হবে। এই হলো মাতৃভাণ্ডারের মিষ্টির দোকানের অবস্থা। এখানে প্রচুর চাপ থাকে এবং মানুষজন জাস্ট খালি আসে আর প্যাকেট ধরে নিয়ে চলে যায়, এর বাইরে আসলে এখানে কোনো অপরচুনিটি নেই। আর প্যারা ভাণ্ডারটা যদি দেখায় আপনাদেরকে, এই যে প্যারা ভাণ্ডার, ভগবতী প্যারা ভাণ্ডারের সেম অবস্থা। এখানে অনেক রকমের মিষ্টি রসমালাই পাওয়া যায়, যেটা হচ্ছে এখান থেকে পার্সেল আকারে যায়, এখানে বসে খাওয়ার অবস্থা নাই, তো এখান থেকেও পার্সেল আকারেই নিয়ে বাসায় গিয়ে খেতে হবে। তো দুই জায়গার মিষ্টি ভালো লাগে, দুই জায়গাটাই ট্রাই করব, চলুন নিয়ে নেই। মাতৃভাণ্ডারের মিষ্টি নেওয়ার পরে জলযোগের স্পঞ্জ রসগোল্লা, এই জলযোগ স্পঞ্জ রসগোল্লাটা অনেক জনপ্রিয় এবং এর আগেও খেয়েছিলাম, বেশ ভালো ছিল। তো এখন এই দুইটা মিষ্টি সাবার করতে বসবো গিয়ে, কারণ এখানে তো খাওয়ার বা বসার জায়গা নাই, তো নিয়ে নিলাম। এটা সামনে কোথাও বসে সাবার করা হবে। তো কুমিল্লার এই রসমালাই আর স্পঞ্জ মিষ্টির রিভিউ আর আপনাদেরকে না দেই, কারণ এটা অবশ্যই ভালো, মানে খাওয়ার আগেই বলছি, কারণ এর আগে যেহেতু খেয়েছি তো আমি জানি এটার টেস্ট অনেক ভালো। যদিও মাতৃভাণ্ডারের টেস্টটা একটু দুর্বল হচ্ছে ডে বাই ডে, বাট খারাপ বলা চলে না, বেশ ভালোই এই আর কি। সেটা তো আপনারা জনপ্রিয়তা বা বিক্রির পরিমাণ দেখে বুঝছেন, মানুষজন প্রচুর কিনে এখান থেকেই। তো শহরের এই জ্যাম ঠেলতে খুবই বিরক্ত লাগতেছে, একে গরম, দুয়ে এই যে সিএনজি রিক্সা অটো, এতে মোটামুটি একদম জঞ্জাল করে ফেলছে শহরটারে। এত সুন্দর একটা শহর, কিন্তু অবস্থাটা দেখেন, পুরা ঘিচিমিচি হয়ে আছে। অনেক ঘুরলাম কুমিল্লা শহরের মধ্যটা, শহরের বাইরে আসলে অনেক জায়গা আছে, ক্যান্টনমেন্ট আছে, টমসন ব্রিজ আছে, পাদুয়ার বিশ্ব রোড আছে, তো এই জায়গাগুলোতে যাওয়া হইল না।
শহরের যে মেইন মার্কেট বা বাজার যে এরিয়াটা, সেই এরিয়াটা জুড়েই ঘোরা হইলো, আপনাদের দেখানো হইলো। এখন গোমতী নদীর দিকে যাচ্ছি। তো গোমতী নদীর পাড়ে সন্ধ্যার পরের যে বাতাসটা, এটা তো অবশ্যই একটু মনোমুগ্ধকর হবে। তো যার জন্য নদীর পাড়ে গিয়ে একটু বসার চিন্তা ভাবনা। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যারা চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন সব ভিডিও আপলোডের জন্য। নেক্সট ভিডিও আসা পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।